সহিহ বুখারীর বর্ণনা। ভালো বন্ধু আর খারাপ বন্ধুর দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন 2101 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কাসাহিবিল মিসকি ওয়াকিলিল হাদ্দাদ। আল্লাহ নবী বলেন সৎ বন্ধু আর অসৎ বন্ধুর দৃষ্টান্ত হলো আতর বিক্রেতা আর কামারের মতো। কার মতো? আতর বিক্রেতা আর কামার। নবীজি বলেন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু মিনহু রিহা। আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও, যাওয়ার পর হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা। আতর কিনার টাকা যদি না থাকে, অন্তত ফিরি ফিরি তার থেকে আতরের ঘ্রাণ পাইবা। আতর না কিনলে আতরের ঘ্রাণ পাবেননি। আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন, যদি টাকা না থাকে আতরের ঘ্রাণ পাবেননি। রাসূল বলেন আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই, টাকা থাকলে আতরটা কিনবা, না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের ঘ্রাণ তো পাইলা, তাই তোমার লস হয় নাই, অন্তত ফিরি ফিরি নাকে তো আতরের সুগন্ধি পাইছো। এটা হলো সৎ বন্ধু। রাসূল বলেন সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা, এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মধ্যে আসবে। আর অসৎ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা কিরুল হাদ্দাদ, কামারের দোকানের সামনে যখন তুমি যাইবা, ইম্মা ইফরিকু বাদানাকা আও সাওবাক, কামারের দোকানে যাওয়ার পর হয়তো আগুন তোমার শরীর অথবা তোমার কাপড় পুড়ায়া দিবে। যদি আপনি বলেন না আমার কাপড় পুড়বে না, শরীরের মধ্যে আগুন লাগবে না, আল্লাহ নবী বলেন আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত দুর্গন্ধ তো তুমি পাইবা। কি গন্ধ? আতর বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো ঘ্রাণ পাইবা, কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা। সৎ বন্ধুর কাছে গেলে সৎ মানুষ নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা। অসৎ বন্ধুর কাছে গেলে অসৎ বন্ধু যদি তোমার নষ্ট নাও করে, এরপরও তার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করে দিবে। এই জন্য রাসূল বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।